আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আমি যেখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার সময় তো ট্রেনে উঠতে হয়নি, প্রথমে বাসে উঠতে হয়, তারপর নদী পার হতে হয়। আহা, তোমার বাড়ি যাতে গেলি তো এইখান থেকে ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমি তো তোমার বুঝোই কলাম, তুমি পথ ভুল করিছো তো। দাও ভালো তোমার বাইদি তো দেখতে সুন্দর আছে লও একটু চা নাস্তা খাই চা আমি খাবো না, এ নাও তুমি চা আর সঙ্গে যা যা খাতি মন চায় খাই আসো। বাহ, আচ্ছা ঠিক আছে, চল আমি তোমার বাথরুমে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে পারবা? শিখিস যা। এদিক যা। কোথায় মেয়েটা? পালিয়েছে। মানে বাংলা কথাই তো বলছি। টুটি চেপে আমি মেরে ফেলবো হারামি। বাড়ি ভর্তি চাকর গোলাম, তাদের চোখ ফাঁকি দিয়ে ওই পিচ্চি মেয়েটা পালিয়ে গেল। পিচ্চি মেয়েটাকে দিয়ে যে কাজ করাতে যাচ্ছিলে, তাতে করে বিয়েটা না পালিয়ে কোনো উপায় ছিল? ও পালিয়ে যায়নি,
আমি জানিও পালিয়ে যায়নি। সারাদিন বাড়ির বাইরে ছিলাম, আর এই ফাঁকে তুই ওকে কোথাও লুকিয়ে রেখেছিস। কোথায় রেখেছিস? খুঁজে দেখো। ও পালায়নি, তুই ওকে লুকিয়ে রেখেছিস। ছাড়ো, আমি জানি ও পালায়নি। ছাড়ো, আমি জানি তুই জানিস। ছাড়ো। ও পালালে কি হবে জানিস? পত্রিকায় শিরোনাম, ছাড়ো না। প্রতুলের বাড়ি থেকে নববধূ উধাও, আমার ইলেকশন, সব ভেস্তে যাবে। বল বল কোথায় পালিয়েছে, না আমি তোকে খুন করে ফেলবো হারামি। বাপের বাড়ি থেকে গেছে, আমি ওকে বাড়ির বাইরে বের করে দিয়ে এসেছিলাম। সর্বনাশ, এতটুকু একটা মেয়ে যদি ওর বাড়ির দিকে, যদি ওর কিছু হয়, যদি ও মরে যায়, তাহলে আমার আমার ইলেকশন। এই কতক্ষণ আগে পালিয়েছে? কতক্ষণ আগে? বেশি না 7-8 ঘন্টা হবে। বেশি না। আমি ওকে পালাতে দেব না, আমি ওকে ধরে আনবো, আমি ওকে ধরে আনবো। হাসপাতাল থেকে ফোন এসেছে, অতুলের নাকি মুখ থেকে রক্ত পড়ছে। খোকা, ছেড়ে দে, আমি খোকার কাছে যাবো। ছেড়ে দে। শালাকে এমন ভাবে বেঁধেছি না যে বাগানে সবাই ওকে দেখতে পাবে। ওকে জুতার বেলা গলায় দিয়ে বেঁধেছি, এবার বুঝবে উত্তম কুমার আমাদের সাথে খেলা খেলার মজা। খোকন, আমরা তাহলে আমাদের প্রতিকাটা রক্ষা করতে পেরেছি। ওটা কি রে? কি দেখছি না তো? আরে ওই যে ওই দিকটায়। হ্যাঁ, মনে হয় শাড়ি পরা একটা মেয়ে। মেয়ে? এখানে মেয়ে আসবে কোত্থেকে? তাহলে কি পেতনি? কি আমরা সারা জীবন পেতনি নিয়ে ইয়ার্কি করেছি, আজ কি সে বদলা নিতে এলো? পেতনি? এই, আমরা এইমাত্র উত্তম কুমারকে মেরে বেঁধে রেখে এসেছি, আমাদের কি এখন এই কথা ভাবা ঠিক? তাও তো ঠিক। দীপা না তো? দীপা? দীপা দীপা এই দীপা দীপা দীপা? এই দীপা? দীপা এই দীপা? দীপা দীপা ওঠ! দীপা দীপা? এই দীপা ওঠ। দীপা দীপা কি হয়েছে এই তোর? দীপা শোন। দীপা? দীপা ওঠ। আরে দীপা ওঠ! এই দীপা
বলছেন না কেন ডাক্তারবাবু? কি হয়েছে দীপার? 103-এর উপর। নার্ভের অবস্থা খুব খারাপ। খাওয়া হয়েছে বলে আমার মনে হয় না। বুকে ঠান্ডাও বেশি জমেছে। কি হবে, কোথা থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। দীপা, এই দীপা। আহা, ওকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করবেন না, ওর ঘুমানো দরকার। কিছু খাবে না? এখন কিচ্ছু খাওয়াবেন না, ওর জ্বরটা একটু কমুক। জ্বরটা কমলে তারপরে খাওয়াবেন। জ্বর কমার পর হালকা কাপড় পরিয়ে দিবেন। ডাক্তারবাবু, ও ভালো হবে কখন? আমি ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধ খেলে ওর জ্বর কমে যাবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবেন। কি হয়েছে কিছু বুঝতে পারলেন? আচ্ছা, ওর ফুলসজ্জা জানি কবে ছিল? গতকাল। কিছু বলছেন না কেন ডাক্তারবাবু? কি হয়েছে দীপার? মনে হয় ওর উপর নির্যাতন হয়েছে। ঠান্ডা লেগে তো এত খারাপ হওয়ার কথা। তাছাড়া ওর মনের উপর অনেক চাপ পড়েছে। কি বলছেন ডাক্তারবাবু? আপনি অত ভেঙে পড়বেন না, সবটাই আমি অনুমান করছি। ওর সেন্স ফিরে না আসা পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে, তারপরে সবকিছু জানা যাবে। দীপার কি হবে ডাক্তারবাবু এখন? অমরবাবু, অতটুকু মেয়েকে বিয়ে দিয়ে আপনি অন্যায় করেছেন। ও শারীরিকভাবে সুস্থ হয়ে যাবে, কিন্তু মানসিকভাবে সুস্থ হতে অনেক সময় লাগবে। বাবা হয়ে আমার মেয়েকে আমি হত্যা করতে যাচ্ছিলাম, এতটুকু মেয়েকে এত দূর থেকে ওরা ছেড়ে দিল কিভাবে? আমার এতটুকু মেয়েটা এত দূর থেকে নৌকায় বাসে এলো কিভাবে? আমি আমি অপরাধী। ওর যে ক্ষতি আমি করেছি, কোনোদিন কি তার জন্য আমাকে ক্ষমা করতে পারবে? আমি হত্যাকারী। সব দোষ কি তোমার? দোষ তো আমারও। প্রতুল! প্রতুল, দরজা খোল! প্রতুল! প্রতুল, দরজা খোল! প্রতুল! অত্যাচারী, মিথ্যুক, মিথ্যুক অহংকারী, দরজা খোল! প্রতুল! আয় প্রতুল, কোথায় তুই? দরজা খোল! প্রতুল! প্রতুল, দরজা খোল! বাবু, আপনি? প্রতুল কোথায়? নমস্কার। কোথায় প্রতুল? আপনি কিছু শোনেননি? না, কি? বাবু তো শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কেন? ছোট বাবু মারা গেছে। কি? আপনার জামাই মারা গেছে বাবু। না।
জামাই তো সুস্থ না। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? আপনি নিজ চোখে দেখলেন না, বসলে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না, অস্বাভাবিক আচরণ। বয়সটা একটু কম তো। বয়স কম বলে কোন কথা না, অসুস্থ, অস্বাভাবিক। আমি দেখলাম গাড়ি থেকে নামার সময় বাবার হাত ধরে নামলো, কথা বললাম, কথা কোনো ঠিক ঠিকানা নেই, গলাটা মেইল। আমার মেয়ের জীবনটা আমি ধ্বংস করে দিলাম। এত অন্ধ হয়ে গেলাম কি করে? বাচ্চা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। এত অন্ধ মানুষ হয়? ঈশ্বর, তুমি কেন আমাকে এত অন্ধ করলে? আমার দীপা, দীপা। ভাই কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, আমার শরীর খারাপ। না না না, শুধু শরীর খারাপ না, আমার মন খারাপ, আমার মাথা খারাপ, আমি অন্ধ। আমার এই চোখ দুটো দেখে কিন্তু কিছু বুঝতে পারে না। আমার এই জ্যাঠা হাত দুটো, এই হাত দুটো দিয়ে আমার কচি মেয়েটাকে আমি একটা মরা মানুষের কাছে তুলে দিতে গিয়েছিলাম। আর শুনবেন, শুনে আপনি কি করবেন? আমার মেয়ের বিয়েটা ফিরিয়ে দিতে পারবেন? আপনি সময়টাকে ঘুরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, পারবেন না?